ক্রিকেট খেলাটা কি এতই সহজ যে লম্বা ভ্রমণ করে এসে ঠিকমতো বিশ্রাম না নিয়ে মাঠে নেমে গেলেই আসলে সফল হওয়া যায়, চার ছক্কার ঝড় বইয়ে দেওয়া যায়, 50 করা যায়, সেঞ্চুরি করা যায়? না, যায় না। কালে ভদ্রে সেটা হতে পারে, কিন্তু সেটা স্বাভাবিক ঘটনা না। প্লে অফকে সামনে রেখে বড় চমক দেখিয়েছে রংপুর রাইডার্স, চমক দেখিয়েছে খুলনা টাইগার্সও। টিম ডেভিড, আন্দ্রে রাসেল এবং একই সাথে জেমস ভিন্সকে এনেছিল রংপুর রাইডার্স। লাভের লাভ কিছুই হয়নি, তিনজনই আসলে সুপার ফ্লপ। এবং প্লে অফে মাত্র 85 রানে গুটে গেল রংপুর রাইডার্স, এবারের বিপিএল এর থার্ড লোয়েস্ট টোটাল এবং বিপিএল এর ইতিহাসে প্লে অফের সর্বনিম্ন রান এটি 85। খুলনা টাইগার্স বাজিমাত করেছে ঠিকই, কিন্তু সেই জন্য তাদের সিমরান হেটমায়ার কিংবা জেসন হোল্ডারের প্রয়োজন আসলে পড়েনি। দারুণ টিম স্ট্র্যাটেজি ছিল, স্পিন দিয়ে আসলে রংপুর রাইডার্সের মাথাটা ঘুরিয়ে দিয়েছে তারা। মেহেদী হাসান মিরাজ পাওয়ার প্লের 6 ওভারের ভেতরে 5 ওভারই স্পিন ব্যবহার করেছেন এবং যে প্ল্যানে তারা নেমেছিল সফল হয়েছে ঠিকই। সৌম্য সরকার জেমস ভিন্সকে তারা স্পিনে আটকে দেবে, দিয়েছেও আসলে তাই। এবং যেটা বলছিলাম যে জেমস ভিন্স 7 বল খেলে 1 রান করেছে, তিনি কন্ডিশনে মানিয়ে নিতে পারেননি। তার চেয়েও বড় বিপদ যেটা ঘটিয়েছেন রংপুরের জন্য, সৌম্য সরকারকে তিনি আসলে রান আউট করে ফেলেছেন শুরুতেই। সৌম্য আগের ম্যাচে দারুণ একটা নক খেলেছিলেন, ছন্দে ছিলেন, শুরুতেই আসলে সৌম্য সরকার যে রান আউট হয়ে গেল, ওতেই আসলে রিদম রংপুর রাইডার্স হারিয়ে ফেলেছে। তো এরপর নাসুম আহমেদ দারুণ দুটো উইকেট নিয়েছেন, জেমস ভিন্সকে তিনি আসলে ফিরিয়েছেন, শেখ মাহাদিকে তিনি আসলে আউট করেছেন। এরপর মেহেদী হাসান মিরাজ তিনি টোটাল নিয়েছেন 3 উইকেট, 4 ওভার বল করে 10 রানে 3 উইকেট তিনি নিয়েছেন। নাসুম 4 ওভারে 16 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন, সাইফুদ্দিনকে আউট করেছেন। হাসান মাহমুদ, সেটাও একটা দুর্দান্ত বল আসলে ছিল। মোহাম্মদ নওয়াজ 4 ওভার বল করে 21 রানে 1 উইকেট নিয়েছেন। এবং যে বড় নামগুলো, জেমস ভিন্স 7 বলে 1 রান, এরপর টিম ডেভিড 9 বলে 7 রান এবং আন্দ্রে রাসেল 9 বলে 4 রান করতে সক্ষম হয়েছে। এবং এই বড় প্লেয়ারদেরকে জায়গা দিতে গিয়ে রংপুর রাইডার্স কি করেছে, প্লেইং 11-এ তারা আসলে ইফতেখারকে রাখেনি। যে ইফতেখার এই ম্যাচের আগ পর্যন্ত রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ রান তুলেছিল, 300-র উপরে রান তুলেছিল, যদি ভুল না করি 305 রান বোধহয় করেছিল, তাকে বাইরে রাখা হলো এই বড় নামদেরকে জায়গা দিতে গিয়ে। এবং আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে টসে জিতে প্রথমে যে ব্যাট করার সিদ্ধান্ত রংপুর রাইডার্সের, সেটা আসলে বুমেরাং হয়ে গেল ঠিকই। যেটা বলছিলাম যে খুলনা টাইগার্সের প্ল্যান অ্যাবসলিউটলি স্পট অন ছিল, স্পিনাররাই কাজের কাজটা করে দিয়েছে। ইনফ্যাক্ট মুশফিক হাসান মাত্র 5 বল করেছেন, তিনি 1 ওভারও তিনি করতে পারেননি। স্পিনাররাই দারুণ বল করে গেছে এবং এত ছোট্ট একটা টার্গেটে ব্যাট করতে নেমে আসলে কি করার। নাইম শেখ যে ফর্মে রয়েছে, নাইম শেখ যা করার তিনি আসলে করেছেন। আরো একটা দুর্দান্ত ইনিংস, অর্থাৎ যেহেতু তিনি ফর্মে আছেন, তিনি কাজটা সেরে ফেলেছেন সাথে অ্যালেক্স রসকে নিয়ে। যেটা বলছিলাম যে ওই সিমরান হেটমায়ার আর জেসন হোল্ডারের সার্ভিস দরকার পড়েনি, নেক্সট ম্যাচে হয়তো দরকার পড়বে, ততক্ষণে তারা হয়তো কন্ডিশন কিংবা ভ্রমণ ক্লান্তি কাটিয়ে উঠতে সক্ষম হবে। ওয়েল, সো আরো একবার প্লে অফেই থামলো রংপুর রাইডার্সের জার্নি। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।